তার বাস্তব প্রমাণ এখন দেখা যাচ্ছে। পূজা মণ্ডপে যায় বলছে পূজার রোজা। নাউযুবিল্লাহ। ঈমান আছে তো? না। ঈমান আছে তো? পূজা মণ্ডপে যায় বলছেন আমার ঘরে সন্তান হলে নাম রাখবো মোহাম্মদ, আমার ঘরে সন্তান হলে নাম রাখবো মুসা, নাম রাখবো ঈসা, তোমাদের ঘরে সন্তান হলে নাম রাখবে কৃষ্ণ আর বিষ্ণু, একই শান্তির দাহর দ্বারক বাহক। ঈমান আছে তো? ঈমান আছে তো? পরিষ্কার ভাষায় বলতে চাই, পূজার রোজা একত্রিত করে, কৃষ্ণ আর মোহাম্মদকে একত্রিত করে যারা এই সমস্ত ইসলামের নামে ভণ্ডামি করে, তারা এই বাংলাদেশে মডার্ন ইসলাম কায়েম করতে চায়, আধুনিক ইসলাম কায়েম করতে চায়। পরিষ্কার ভাষায় বলতে চাই, কেউ আমার সাথে একমত হয়ে জোর করে হাত উঠিয়ে বলবেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। দেশটা ছিল পূর্ব পাকিস্তান, 1971 যুদ্ধ করে হয়েছে বাংলাদেশ। পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় বাংলাদেশ হওয়ার পরে আমাদের আগামীর দিন রাজনৈতিক সন্ধিক্ষণে যে পদক্ষেপ গ্রহণ করেছেন মদিনার ইসলাম কায়েম করার জন্য, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল্লাহ এবং তার শিক্ষক হলেন হাবিবুল্লাহ, কিতাবুল্লাহ হলো যার সাবজেক্ট, তার জন্য যারা ছাত্র হবে, ছাত্র হলো উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ আল্লাহর দল, তারা হলো ছাত্র। এবার ছাত্র হিজবুল্লাহ, পড়াইছেন হাবিবুল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ। আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আমি আল্লাহ পাক তাদের পরীক্ষা গ্রহণ করেছি। সাহাবায়ে কেরামের পরীক্ষা গ্রহণ করেছেন আল্লাহ। পরীক্ষা গ্রহণ করার পরে তাদের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন রাদিয়াল্লাহ। সাহাবায়ে কেরামের সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সাহাবায়ে কেরামের নাম শোনা মাত্র রাদিয়াল্লাহ বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহ, তালহা জুবাইর রাদিয়াল্লাহ, প্রত্যেক সাহাবীর নাম আসলেই হবে রাদিয়াল্লাহ। বলেন সবাই বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলেন বলেন বলেন। শেষ কথা আমার আপনাদের সামনে, কোরআনে কারিমে আল্লাহ পাক সাহাবায়ে কেরাম সম্পর্কে মেসেজ দিয়েছেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা যদি ঈমানদার হতে চাও, ঈমান আনতে চাও, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে তাদের মতো ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদা, হেদায়েতের পথ যদি তালাশ করো, সিরাতে মুস্তাকিম যদি থাকতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা ছাড়া হেদায়েত প্রাপ্তির কোনো রাস্তা নাই। এই কথা আল্লাহ পাক মেসেজ দিয়ে তারপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ভালো করে শুনবেন, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে, যারা সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে মানবে, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক যারা চলবে, সাহাবায়ে কেরামের আদর্শকে যারা গ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও ঘোষণা করেছেন, তাদের ব্যাপারেও ঘোষণা করেছেন মাদ্রাসা হলো বাইতুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। তাদেরকে যারা সত্যের মাপকাঠি হিসেবে মানবে তারা হবে রাহমাতুল্লাহ, যারা না মানবে তারা লানাতুল্লাহ। সত্যের মাপকাঠি হিসেবে সাহাবায়ে কেরামকে যারা মানবে তাদের নাম রহমতুল্লাহ। আস্তে কয়েন আস্তে। তাদের নাম হলো রহমতুল্লাহ। আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ পাবনগরী রহমতুল্লাহ, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ। ঠিক, যাদেরকে তারা না মানবে, তাদের আশ্রয় যারা কবুল না করবে তারা হবে লানাতুল্লাহ। ঠিক, লানাতুল্লাহ। মিছিল করে আসতেছেন, যারা মিছিল করে আসতেছেন, মেহেরবানি করে হাতে তালি দেওয়া যাবে না।
হাতে তালি দেওয়া যাবে না। মিছিল করে যারা আসতেছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, এইটা কোনো রাজনৈতিক জনসভা নয়, এইটা কোনো ভোটের জনসভা নয়, এইটা কোনো আন্দোলন সংগ্রামের জনসভা নয়, এটা আজমতে সাহাবা সম্মেলন। আমরা এখানে সাহাবায়ে কেরামের আদর্শ এবং তারা সত্যের মাপকাঠি, এইটা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বলতে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করেছেন, তার নাম হলো বাইতুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, তার জন্য আল্লাহ পাক পাঠ্যসূচি নির্ধারণ করেছেন। পাঠ্যপুস্তকের নাম হলো কিতাবুল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল্লাহ, পাঠ্যপুস্তকের নাম কিতাবুল্লাহ। শিক্ষক যিনি আগমন করেছেন তার নাম হলো হাবিবুল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, রাজনীতিবিদ, মডেল গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ মাসুদুজ্জামান মাসুদ।